চল যা, ওই যে তোর বাবারা নাম ছিল তো কর। করছে করছে করছে, নামো নামো, করছে আস্তে আস্তে করছে করছে চিল্লিয়েছে শুনবো না, হাঁটো। একটু ছাওয়া আছে বাপরে। কি রঘুনাথ মন্দির। আইফোন আমার বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, গরম হয়ে যাবে, ফটো তুলতে হবে। আইফোন বেশিক্ষণ বাইরে রাখলে গরম হয়ে গেলে ফটো আর তোলা যাবে না তখন। ঠান্ডার দেশের ফোন না এগুলো। আগে এসে গেছি। শীতল জায়গা। এখানে এরকম একটা মহান গাছ থাকবে, সেখানেই তাই হয়। বসে যায় গাছের ডালে। আমরা তো গাছগুলোকে তো ভিডি
হচ্ছে দেউরিয়াতালের রাস্তা। আমরা সবাই একে একে চলেছি। দেখো কতটা উপরে আমরা উঠে পড়েছি। নিচে শাড়িগ্রাম, ছোট্ট শহর, চারপাশে পাহাড়। দেখো খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। উঠতে কষ্ট হচ্ছে, রাস্তাটা একটু স্টিপ আছে, কিন্তু ভালো লাগছে। আস্তে আস্তে উঠতে হবে। এই যে সবাই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। অনেক পাখির আওয়াজ আসছে, তোমরা পাচ্ছ কিনা জানি না। রাস্তাটা কিন্তু বেশ স্টিপ। মদমহেশ্বর ট্রেক যেরকমভাবে করেছিলাম, এটাও ঠিক সেই রকমই দেখছি রাস্তাটা। ওরা বলছে ওদের ওপরে যেতে পৌঁছাতে 1.5 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু আমাদের তো 1.5 ঘন্টা লাগবে না, আমাদের আরও বেশিই লাগবে। এমনি আমরা সবাই খোঁড়া মানুষ, প্রত্যেকেরই পায়ে ভীষণ ব্যথা। দেখা যাক, আস্তে আস্তে যাই। এই আমরা ধীরে ধীরে চলেছি, অনেকটা উঠে এসছি, কিন্তু আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে গেছি একটুখানি, প্রচণ্ড গরম করছে। এরপর দেখছি যত উপর দিকে উঠছি, তো গরম লাগছে। এই দোকানটাতে মানে হোমস্টে একটা ওপরে ছোট্ট, এইখানে আমরা চায়ের খোঁজ নিচ্ছি। দেখি, সকাল থেকে তো চাটা কিছু খাইনি, যদি একটু চা পাওয়া যায়, দেখা যাক কি হয়। একটু চা খেলে সবাই আবার একটু এনার্জি পাবো, তারপর আবার আমরা ওপর দিকে উঠতে শুরু করব। রাজীবদা একটু এগিয়ে গেছে, রাহুল ওই দাঁড়িয়ে আছে ওখানে। আমরা যাব ওই টপে। চারপাশটা কিন্তু খুব সুন্দর। এই যে হালকা গোলাপি গোলাপি টাইপের ফুলটা দেখছো, এটা আমাদের ওখানে যে ধুতরা ফুল হয় না, সেই ধুতরা ফুল টাইপেরই দেখতে। পাহাড়ে এটা সব জায়গাতেই চোখে পড়লো আমাদের, এই রকমই দেখতে, একই রকম কালার। চলো আবার পরে দেখবো, মানে তোমাদেরকে দেখাবো। আবার একটু উঠি, এগিয়ে যাই, দেখি চা পাই কিনা। একটু চা খেয়ে এনার্জি নিয়ে আবার হাঁটতে শুরু করব। আমরা এইখানে যে ছোট্ট হোমস্টেটাতে এসেছি চা খাওয়ার জন্য। এই যে ওরা ওখানে বসে পড়েছে, এখানে বসে বসে চা খেতে খেতেই সারাটা দিন কেটে যাবে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, সত্যি ছবির মতো জায়গা। এই আমরা এসেছি এখানে চা খেতে, এসে দেখছি এখানে ছোট্ট একটি মন্দির। দেখো এই দেখো সেই মন্দির, মন্দিরের গেট। এই দেখো এখানে মন্দিরগুলো মোটামুটি সব একই ধাঁচেরই হয় দেখতে। দেখো চলো একটু দেখে আসি, যদিও উঠতে হবে, কিন্তু মন্দিরে যাব, একটু না উঠলে কি করে হয়। এই হচ্ছে সিঁড়ি করা আছে, কি সুন্দর না দেখতে, দেখো খুব সুন্দর। মন্দিরের কপাট এখন বন্ধ। এই হচ্ছে মন্দির চত্বর।
চলো আবার পরে দেখাবো তোমাদেরকে। কি সুন্দর না, খুব সুন্দর। চা খাওয়া হয়ে গেছে এখানে বসে। চা খাওয়ার পর এখানে চলছে আমাদের ফটো সেশন। বৃষ্টি পুরো চাটা খেতে পারলো না, ও আবার সৌমিত্রকে দিয়ে দিল। হ্যাঁ, পোজ দিয়ে ছবি তোলা, চায়ের কাপ নিয়ে। ও রাজীব দা এটা আবার বলছে এটা নাকি স্টুডিও। পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর কিন্তু এই স্টুডিওর। এইরকম যদি স্টুডিও হয় সকলেরই ছবি ভীষণ সুন্দর আসবে। যাতে ছবি সুন্দর আসে সেই জন্য রাহুলের আজকে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। রাহুল, ভাল লাগছে রাহুল তোকে? থ্যাংক ইউ। দারুণ লাগছে। এই আমাদের মহারানী, মহারানী বৃষ্টি, আর এই হচ্ছে ক্যামেরাম্যান রাজীব দা। বাপ রে বাপ, কি পোজ! একটু তাকা এদিকে। কি সুন্দর সূর্যের আলোটা পড়ছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে এই রোদ উঠছে। বেশ ভালো লাগছে, চারপাশটা খুব ভালো লাগছে। চা খাওয়ার জায়গাটা কিন্তু আমাদের ভীষণ সুন্দর হয়েছে। আমাকে কিন্তু কেউ একবারও বললো না যে এখানটা বসে একটা ছবি তুলে দিই তোমার, কেউ বললো না। নিজেরা সবাই ব্যস্ত ছবি তুলতে। হ্যাঁ, আমি বলার পরে আপনি বলছি যাও। সবাই আগে বলেছি তোমার, তুমি বললে না আমি ওখানে তুলবো না। হাঁপিয়ে গেছি, আর পারছি না। বসে গেছি একটু গাছের ছায়ায়। এরকম বিভিন্ন জায়গাতেই ছোট ছোট করে বসার জায়গা আছে। মনে হচ্ছে এখানে বসে পড়ি। দেখেছো চারপাশটা কি সুন্দর। আর ওই দেখো, ওই যে ওরা সব হাঁটা লাগিয়েছে আস্তে আস্তে। আমিও যাব, ওদের রেস্ট নেওয়া হয়ে গেছে, এরপরে আমি হাঁটা লাগাবো। এত গরম করছে না, জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছি। ভীষণ গরম করছে, ভীষণ গরম। এত রোদ উঠে গেছে, বুঝতে পারিনি এতটা রোদ উঠবে। আগের দিন মদমহেশ্বরে যেরকম জ্যাকেটগুলো ব্যাগেতেই পুরে নিয়েছিলাম, এখন মনে হচ্ছে না পরে এলেই ভালো হতো সেটা। যাই হোক, এখন এই যে হাতে বোচকা বেঁধে চললাম, যাচ্ছি দেউরিয়াদাল। ভালোই লাগছে যেতে, কি ভালো লাগছে চারপাশটা দেখতে। দেখো কি সুন্দর, তাই না? দেখো বেশ ভালো লাগছে দেখতে। আর ওই ওখানে চৈতালি দাঁড়িয়ে গেছে, ও আমার জন্যই অবশ্য ওয়েট করছে। চলো আবার একটু হেঁটে নিই, হেঁটে নিয়ে তারপরে আবার দেখাবো তোমাদেরকে। দেউরিয়াতাল যেতে গেলে রাস্তার মাঝে মাঝে এরকম একটা করে ছোট ছোট পয়েন্ট আমরা দেখতে পাই, একটু বিশ্রামের জন্য। কেউ যদি জল, চা, কফি, ম্যাগি কিছু খেতে চায় তার জন্য। সারা রাস্তাতেই দেখতে পেয়েছি, কেবলমাত্র এখানেই দেখছি খোলা, বাকি নিচেরগুলো কিন্তু এখনও একটাও খোলেনি। সৌমিত্র অনেকটাই উঠে গেছে উপরের দিকে, বাকি এরা সব এখানে বসে পড়েছে। খুব সুন্দর। এই লাল বাড়িটাই আমরা যেখানে আছি ওই নিচ থেকে দেখতে পাচ্ছিলাম। এবং আমাদের যে হোমস্টের যে ভদ্রলোক ছিলেন, তা উনি বলেছিলেন যে এই লাল বাড়িটা পর্যন্ত আপনাদেরকে যেতে হবে। সত্যি রাস্তাটা কিন্তু বেশ চড়াই, তবে আসতে কিন্তু মজাও হয়েছে। নেহাত বৃষ্টি হচ্ছিল সকালে, তাই তা না হলে যদি আরও সকাল সকালে আসতাম আরও ভালো হতো, আরও ভালো লাগতো। আকাশটা দেখেছো, একদম নীল আকাশ। কথা বলতে পারছি না, পুরো হাঁপিয়ে গেছি, হাঁপাচ্ছি একেবারে। খুব ভালো লাগছে। দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে, রাস্তাগুলো পুরো রোদে চকচক চকচক করছে, দারুণ লাগছে দেখতে। একটুখানি ওখানে বিশ্রাম নেব, একটু জল খাবো। আমি খুব জল তেষ্টা পেয়ে গেছে। জল খেয়ে তারপরে ওই ওপরে যাব,
কত উপরে এখনও কিন্তু কিছুই জানি না। দেখা যাক। চৈতালি হাঁটা লাগিয়ে দিল, আমি এবার হাঁটতে থাকি আস্তে আস্তে। বৃষ্টি আর পারছে না, বৃষ্টি ওইখানটায় বসে গেছে। চৈতালি দাঁড়িয়ে গেছে, আমি দাঁড়িয়ে গেছি, বাকি ওরা সব এগিয়ে গেছে। পারছি না, রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়াই, একদম মদমহেশ্বরের মতো। খুব ছোট ট্রেক, অত লম্বা ট্রেক না, 2.5-3 কিলোমিটার সম্ভবত, কিন্তু এত টাফ রাস্তাটা, খুবই টাফ। অনেক উঁচুতে চলে এসেছি, সেই দূরে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। রাস্তা প্রচণ্ড টাফ, পারছি না, খুব কষ্ট হচ্ছে প্রত্যেকেরই। বৃষ্টি উঠে আয় আস্তে আস্তে। এই রাস্তা ধরে আমরা আবার ওপরের দিকে যাব। ওই ওপরে একটা ছোট্ট চালা দেখা যাচ্ছে সবুজ রঙের, জানি না ওর পরে আর কতটা যেতে হবে। ওর পরেও নাকি শুনছি আরও অনেকটা যেতে হবে আমাদেরকে। কি সুন্দর চারপাশটা গাছপালায় ঘেরা, জঙ্গল, গভীর জঙ্গল। নিচে কোথাও একটা ছোট ঝোড়া নেমেছে, তোমরা জলের আওয়াজ পাচ্ছ কিনা বুঝতে পারছি না। পাচ্ছ জলের আওয়াজ? কোথায় নেমেছে কে জানো, জানি না। কত কি গাছ, সত্যি প্রকৃতিকে যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই আসতে হয় হিমালয়। উত্তরাখণ্ড অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, এত সুন্দর নেচার না এখানে, দারুণ। চৈতালি আস্তে আস্তে এগোচ্ছে। আয় মা, উঠে আয়। বৃষ্টি আসছে এবার আস্তে আস্তে। বাহ চৈতালি, দারুণ লাগছে, একটু ভালো করে গান করো। একটু আনন্দ করতে করতে, মজা করতে করতে আমরা যাবো এবার। সৌমিত্র ফোন করেছিল, সৌমিত্র পৌঁছে গেছে। আমরা তো হাঁপিয়ে গিয়েছিলাম, ওই জন্য বসে পড়েছি। আবার একটু বসলাম, বসে একটু ভালো করে রেস্ট নিয়ে নিলাম, অনেক গাল গল্প করলাম 3 জনে মিলে, করে নিয়ে এবার আমরা হাঁটবো। রাস্তা টাপ তো কি হয়েছে, ঠিক পৌঁছে যাব আমরা। আনন্দের মুহূর্তে আমরা হাঁটছি, একদম সুন্দর সুন্দর। সৌমিত্র পৌঁছে ফোন করলো যে অসম্ভব সুন্দর, আস্তে আস্তে ধীরে ধীরে এসো, হুড়োহুড়ি একদম করো না। নীল আকাশ, তার মধ্যে সবুজ প্রকৃতি, সবুজ। ব্যাস, এর মধ্যে বৃষ্টির আবার জুতোর লেস খুলে গেছে। দাঁড়া, বাঁধছি। তোমাদের মহারান এইখানে বসে আমরা একটু খেলাম লেবুর জুস। লেবুর জুস খেয়ে নুন চিনির জল, নুন লেবু চিনির জল, শরবত। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, খেয়ে নিয়ে আমরা আবার এই হাঁটা শুরু করেছি। সৌমিত্র ওরা ফোন করেছিল, ওরা পৌঁছে গেছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আকাশটা একদম নীল, ছবির মতো, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে একটাই মাত্র দোকান আছে, ছোট্ট মতো ধাবা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সামনের দিকে টেন্ট আছে। দেখো কত সুন্দর। আর একটু বাকি, এখান থেকে আর 400 মিটার। দেখা যাক, আস্তে আস্তে এগোচ্ছে। অসম্ভব ঘন জঙ্গল। এবার এই জায়গাটা পুরোটাই ডাউন মনে হচ্ছে, তাও বুঝতে পারছি না, এতক্ষণ তো আপ ছিল পুরোটাই। এইবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখেছো কতটা ঘন জঙ্গল, পুরো অন্ধকার, কীরকম, কি শীত শীত করছে। এতক্ষণ প্রচণ্ড গরম লাগছিল। এই যে ফরেস্টের বোর্ড লাগানো আছে এখানে, দেখো কি সুন্দর লাগছে চারপাশটা, খুব সুন্দর লাগছে। খুব ঘন জঙ্গলটা, আমি তো একা একা হাঁটতেই পারবো না, বেশ ভয় করবে আমার। পাখির আওয়াজ, ঝিঝির আওয়াজ,
আর তার সাথে গাছ থেকে টুপ টুপ করে জল পড়ছে। আর ওই দূরে দেখো গাছের ফাঁক দিয়ে, দেখতে পাচ্ছ কি? আমি কি দেখাতে পারছি? মনে হচ্ছে পারছি না। একটু একটু করে উঁকে দিচ্ছেন সবাই। আমরা এবার যাচ্ছি সেখানে। পুরোটাই ডাউন বললাম না, এইবার ডাউন। বাহ, কত প্রাচীন গাছ! হ্যাঁ, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সারা ভিডিওতে আমি অসম্ভব সুন্দর কথাটা যে কতবার বলেছি তার কোনো ঠিক নেই, কিন্তু না বলে পারছিও না। আমার বলার মতো আর কিছু ভাষা নেই আসলে। কি করব বলুন? ওই দেখুন দূরে, দেখতে পাচ্ছেন? যাচ্ছি আমরা। আবার একটু পরে ভিডিও করব, আবার একটু পরে দেখাবো তোমাদেরকে। এই সেই তাল যার জন্য আমাদের আশা। দেখো, ওয়াও, ফাটাফাটি ফাটাফাটি। তো মুখে বলার মতো ভাষা নেই, এত সুন্দর। এই দেউড়িয়া তাল নিয়ে অনেক প্রাচীন গল্পও আছে পুরাণে। এইখানে নাকি দেবতারা আসতেন স্নান করতে। নানা রকমের গল্প আছে, এটা একটা গল্প, আরও অনেক গল্প আছে, পরে শোনাবো। দেখো, ওখানে wow. দেখো কিরকম লাগছে দেখতে। এত কষ্ট করে যে এলাম সব ভুলে গেলাম। চৈতালি কেমন লাগছে? দারুণ দারুণ। এত কষ্ট করে, এত কাঁদতে কাঁদতে যে বৃষ্টি এলো, ব্যাগটাকে রেখে ওখানে দৌড়ে চলে গেল। কালকে যে বুড়া মহেশ্বর আমরা যেতে পারিনি, সেইটা মনটা একটু শান্তি পেল এখানে এসে। সো বিউটিফুল। তোর চেঞ্জ হলো আমার, আমি কি পাবো? বাবা যা বলেছি কেমন লাগছে? আমাকে তোলো। এই চল পয়সাটা দিয়ে আসি। ও অনেক মেয়ে ডাকছে। পয়সাটা দিয়ে আসি, চলো।
ডকুমেন্টটা কোথায় ব্যাগটা আইডি আমি ছুঁড়ে মারবো। পয়সা দিয়ে আসলে ID ঘুরতে পারবে নিশ্চয়ই এত কিছু খাম্বাটা চেনাই তো বাচ্চা ওকে লাগবে যাচ্ছি। নাম বলবি এই এখন বার করিস না কোনো। কি হলো? ফুলের নাম বলিস না হ্যাঁ, কেন হ্যাঁ। করছিস বললো তো এলাও আছে। না নে এইখানে এসে চলছে আমাদের দেউরিয়া তালে এসে ছাঁচ খাওয়া। আমুল মস্তি ছাঁচ। খাও খাও মানে খাও। না, একটু খাচ্ছি এটা খাও এটাও দেখাতে হবে অবশ্যই। এই যে রাজীব দাও খাচ্ছে, ওরা খাচ্ছে। আমি আর চৈতালি খালি খাচ্ছি না, আমরা লেবু জল খেয়ে এসেছি। কমে গেছে বুঝলি তো এখানে এরকম তাই হয় সব জায়গায় এলে কত বয়স কমেছে? এই যে রাজীব দা বলছে রাজীব দা ছোট হয়ে গেছে, রাজীব দা নাকি বয়স কমে গেছে। দৌড়ে এসো হিরোইন নাকা নাকা হিরোইন নাই সব করে। এই দাঁড়াবে এই যে রাজীব দার হিরোইন, এই যে নেকা নেকা কি সব বলছে, ও ওখানে বসে ছবি তুলছে। ও পাপিলাইটের মিউজিক না বাবা অমর সঙ্গী। এখানে এসে একটু আস্তে আস্তে ডাকো, আস্তে আস্তে। বাবা ও কি করছে এখানে? ফটো তুলছি ও আচ্ছা তোলো। দাঁড়াও তোমরা চারজন দাঁড়াও ছাঁচ খাচ্ছ না ফটো সেশন চলছে ওদের, তো দাঁড়া তাকাও ছাঁচ খাচ্ছে। কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর রং। ফটো তুলছি অমরের অ্যাডভার্টাইজমেন্ট। ভিডিও করব না চারপাশটা আমি দেখবো সেটাই বুঝতে পারছি না আসলে। সোনালি টাকা এই যে আমি ভিডিও করছি, চৈতালি এখন ছবি তুলছে আমার। তুলে নাও তুলে নাও। এই পরিক্রমা করব। আমার তো মনে হচ্ছে আমি এখানটা শুয়ে পড়ি এখন। বৃষ্টি এসে অমনি ওর বাবার জামাটাকে গলিয়ে নিয়েছে। আর ভিডিও করো না আমাকে একটু এই হচ্ছে রাহুলকে একদম পুরো হিরো লাগছে, একদম হিরো। ভাই পারবে না আমুলের অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে কি হিরো লাগছে বাহ। আমার লাগছে না দেখতে ভালো লাগছে, কেন ভালো লাগছে? এই বুঝে প্যান্টটা ঠিক লাগছে না বার করে দেবো হ্যাঁ ঘুরি যাচ্ছে তো ভুড়ি একটু তো দেখা যাচ্ছে। কি সুন্দর। এটা কুচি লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে চৌখাম্বা, নন্দা দেবী, সব পরপর পরপর পিকগুলো ভীষণ সুন্দর। কেদার সিংহ, চৌকাম্বাকে ভালো করে দেখলে আমাকে দেখালাম এখানে বসলে হবে চৌকাম্বাকে দেখো ওইটাই ওই যে অসাধারণ অসাধারণ। এখানে বসে বসে সময় কেটে যাবে, কোথাও আর যেতেই ইচ্ছা করবে না। কত সুন্দর দেখা যাচ্ছে ওইটা না এইটা চারপাশটা একটু ঘুরি, বেশ ভালোই লাগবে। কি সুন্দর। দেখো এবার
জলে ছায়াটা ঠিক পড়েনি, জলে অনেক পাতা টাতা ভাসছে আসলে, এক এক জায়গায় পড়েছে, সব জায়গায় পড়েনি। আর একটু মেঘও আছে পাহাড়ের গায়েতে। এই আমাদের চৌখাম্বা। আবার একটু পরে দেখবো আমরা, আমি একটু ঘুরে নিই। দেউরিয়াতালে এই লেকের পাশ দিয়ে হাঁটার জায়গা আছে। এই যে রেলিং করা দেখছো, লেকে কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে। এই আমরা চলেছি আস্তে আস্তে লেকের চারপাশটা একটু ঘুরবো বলে। খুব ঘন জঙ্গল দেখো। কোনো কথা বলতে ইচ্ছা করছে না, চুপচাপ খালি পাখির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? চলো শোনো। ওই ওপরে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, যাবো ওই ওয়াচ টাওয়ারটায় আমরা। আগে লেকের চারপাশটা ঘুরে নিই, তারপরে। দেখো সাবধান, দু হাতে দুটো ওমা ফেলে দিলে ফেলে দাও, কিন্তু আইফোন যেন না পড়ে। মানে ফোনটা পড়ে যাবে।
এখানেও চলছে মারামারির গল্প। হ্যাঁ, রাজীবদা ভুলে গেছে কি কি মন্ত্র বলতে হবে। লেকের ধারে এখানে একটা ছোট্ট মন্দির। শিব, আছে আবার কি জঙ্গলের ভেতরে ঢুকবে? জঙ্গল তো এখন শুরুই হয়নি। রিস্ক নিও না। বাঘ চলে এলো, বাঘ করবে ভাউ ভাউ। বিট্টু চল। 3টে বাঘ ছিল, যদি একটা থাকতো আমি চলে যেতাম। ও বুঝেছি, ওই 3টে মেয়ে ছিল যারা গেল। ছোট্ট হাবি জাবি বকা এটা। দেখো এখানেও দেখছো মানুষ সত্যি, না না পা দেবে না, মানুষ সত্যি কত অসভ্য, এইখানে এসে প্লাস্টিক ফেলে যাচ্ছে। এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা একটু হাঁটবো। কই প্রতীক হিসেবে দেখ না। সব থেকে হাঁটতে হাঁটতে দেখি বিষ। বৃষ্টি যাস না। করিস আওয়াজ করিস না, দেখি ফিল দ্য সাইলেন্স। সুন্দর। আমি ওই গাছের নিচে গেছিলাম ভালো করে। এখানে এবার সবাই দাঁড়াও, তখন তো আমি একা ছিলাম। অ্যাক্টিংটা বন্ধ কর। আমি ফটো ফটো তুলবো না, ভাল লাগছে না। তোমাদের কি ভাল লাগে? জ্যাকেটটা একটু মেয়েলি টাইপের হয়ে গেছে। স্ট্যাচু হয়ে গেল নাকি? যা সোনালি, সোনালিকে জড়িয়ে ধরে একটা তোলো। তোমার লাল আছে, দাঁড়াও কন্ট্রাস্ট। যা সোনালি যা। গভীর জঙ্গল, অ্যামাজন অ্যামাজন ফিল হচ্ছে। ধীরে ধীরে সবাই যাই, কোনো কথা বলবো না। এইগুলো কোথায় গেল? একটু সাবধানে আসবে, পাথরগুলো ঝাওলা পড়েছে তো।
এখানে দাঁড়াও, পেছনে গাছের পেছনে দাঁড়াও। এদিকে এসে দাঁড়াও, চলে গাড়ি থাকবে গাছের পেছনে করে গাছটা আসবে। বাকিরা যাও, বাকিরা যাও, কত মোটা দাও। এখানে একটু তাকা মামুনি, তুই যা না ছুরি দে। না ওদিকে যা, পিছনে না। আমাকে বল। কি সুন্দর রং দেখ, চন্দন কাটা, লাল চন্দন। হ্যাঁ তুলে দাও তো। বড় দুটো দিয়ে দিল, একটা হয় না আর দুটো। নে তুই এটা রেখে দিস। এই বৃষ্টি আসছে ওরা। আমরা বেশ খানিকটা এগিয়ে এসেছি, আমি আর চৈতালি। ওরা পিছনে আছে, বেশ ভয় ভয় লাগছে। বেশ ঘন জঙ্গলটা, কিন্তু খুব এনজয় করছি। অবশ্যই একদম দারুণ দারুণ। তাকে মিস করছি। সবাই এলে না খুব ভালো লাগতো। বাবা এটা কত গভীর গো জঙ্গলটা। এদিকে খুব একটা মনে হয় মানুষজন আসে না, সবাই ওই দিকেই ঘুরে চলে যায়। এই দিকটা কিন্তু লেকের চারপাশটা হাঁটার জন্য এরকম পাথর বিছিয়ে রাস্তা করাই আছে। তো জঙ্গলটা ঘনর জন্য না সবাই হয়তো সাহস করতে পারে না। আমাদেরও ভয় করছে, আগে আগে যাচ্ছি ঠিক কথা, কিন্তু ভয় লাগছে। পেছনে ওরা আছে, চিন্তা নেই, ওরা একটু ফটো সেশন করতে ব্যস্ত। বৃষ্টির নানা রকম বায়না, একবার বাবার কাছে, একবার রাজীব কাকার কাছে, আর একবার রাহুল দাদার কাছে। এইভাবে ছবি তুলে দাও, ওইভাবে ছবি তুলে দাও, এই সব চলছে। একটু ধীরে ধীরে নামবি, পাটা স্লিপ করছে। চৈতালি শ্যাওলা আছে, পাথরগুলো তো প্রচণ্ড, খুব সাবধানে নামবে। পাতাগুলো স্লিপ করছে প্রচণ্ড। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো, সব জল নেমেছে চারদিক থেকে, যার জন্য এখানে এত ভিজে। আর প্রচণ্ড শ্যাওলা পাথরগুলো, প্রচণ্ড শ্যাওলা। দেখেছো, দেখো কতখানি ঘন জঙ্গলটা, অসম্ভব সুন্দর। আজকে আমরা আবার এখান থেকে চলে যাব চোপতা। দেখি কখন বেরোই। এখানে আমরা লাঞ্চ করব, করে তারপরে যাব। লেকটা অনেকটাই ঘোরা কমপ্লিট করে ফেলেছি, আর একটু মনে হচ্ছে বাকি আছে। একটু পরিষ্কার পরিষ্কার দেখছি চারপাশটা। এতক্ষণ ভেতরটা বেশ ভয় লাগছিল, তবে সত্যি এইখানটা কিন্তু একা কেউ আসতে পারবে না, এত ঘন জঙ্গল।
আর একটা জিনিস ভাবছি, চারিদিকে এত রোডোডেন্ড্রনের গাছ বড় বড়, যখন ফুল হয় তখন এখানটা কি অপরূপ সুন্দর দেখতে লাগে, ভীষণ সুন্দর লাগে এখানটায় দেখতে। এখন তো ফুলগুলো নেই। এই দেখো, এটা তেজপাতা গাছের মতো, তেজপাতার মতো পাতা, দেখো তেজপাতা কি শুকে দেখো তো একটু। তেজপাতা ঠিক নয়, কিন্তু কারি পাতা মতো গন্ধ লাগছে আবার। এখানে তো পুরোটাই ভেষজ গাছে ভর্তি, কোনটা কি আমরা তো তাও চিনিও না ছাই, কিন্তু পাতাটা দেখতে পুরো তেজপাতার মতো। দেখো, এই গাছ কিন্তু আমরা আগেও দেখেছি, খেয়াল করিনি অতটা, কিন্তু পুরো কারি পাতার মতো গন্ধ। কি গাছ কি জানি না, পুরো এই জায়গাটাই ভেষজ গাছে ভর্তি। এখানকার যারা মানুষজন, তারা তো আর নিচে অত শহরে সব সময় যেতে পারে না ডাক্তার দেখাতে, সম্ভব হয় না, অনেকটা উঁচুতে, অনেকটা দূরে। মানে এইখানে বলছি না, মানে দেউরিয়াতালের কথা বলছি না, উত্তরাখণ্ডে এই যে ভেতরে ভেতরে এত গ্রাম আছে, এত উঁচুতে উঁচুতে মানুষ থাকে, এখানে এত গাছপালা আছে ভেষজ গুণ সম্পন্ন, এতেই এদের হয়ে যায়। এই দেখো কিরকম ঘন। এই না না, উঠো না, চৈতালির শখ কম নয়। দেখো কত ঘন। এই চৈতালি, চৈতালি উঠো না, উঠো না, উঠো না, ওই ওরা চলে এসেছে। তুমি আর সোনালি চলে যাও না জঙ্গলের ভেতরে। সমিত দা, তুমি আর সোনালি একসাথে যাস না। কোথা থেকে বেরোবো? তোর ভালো লাগছে না জঙ্গলটা? আমাদের ডান দিকে লেকটা আছে, তো পরিক্রমা করা হবে। আইফোনে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায় কেন বলো তো? ফিচার বেশি, হ্যাঁ সব আইফোনেই তো ফিচারটাও বেশি। এইটা দিয়ে কোনো একটা রাস্তা কোথাও একটা চলে গেছে, নাকি পাহাড়ে জল নাবে, জল নাবে। রাস্তার মধ্যে জল হলে খাড়ি হতো। তাহলে আমাদেরকে পাঠিয়ে যাবে। পার্টি দেবে রাখুন না কেন? হ্যাঁ, iOS 19 আসছে, লঞ্চ হচ্ছে। আইফোন 15 তেও আসবে, তাহলে আইফোন 15 iOS 19 আসবে, তখন iOS 18 আপডেট হচ্ছে না। কত সফটওয়্যার আপডেট। এই তো এইখানটা আমরা এসেছিলাম, প্রথম এইখানটা এসে আমরা ছবি তুলি, তোমরা যখন এসে পৌঁছাওনি। আরে দেউরিয়া ঘাট লঞ্চের টাইম পেরিয়ে গেছে। আর নেই লঞ্চ। আরে বৃষ্টি সাঁতার কেটে বেরিয়ে যাবে। আমাদের পরিক্রমা কমপ্লিট হলো। তোমরা শুনেছো যখন রাজীব, আমি আর রাহুল এখানে জল প্রথম ছুতে গেলাম, তখন আমাদের চিৎকার করে জল ছুতে বারণ করলেন। বাবা আরে আমি তুলে দিচ্ছি। তুই এখানে আসিস নি? না ওরা তো তুই আস, তুলে না। নে সাবধানে বসিস, বেশি ঝুঁকে যাচ্ছে বাবা। নে দেখা চলছে আবার ফটো সেশন ওখানে। দেউরিয়াতালে ওয়াচ টাওয়ার এটা। এই ওয়াচ টাওয়ারে উঠলে সমস্ত শৃঙ্গগুলোকে একসাথে খুব ভালোভাবে দেখা যায়। বৃষ্টি, সৌমিত্র আর রাজীব দা ওয়াচ টাওয়ারে উঠেছে, বাকি আমরা তিনজনের ওয়াচ টাওয়ারে উঠিনি। একটু রক্ষণাবেক্ষণ করলে পারে, এত সুন্দর জিনিস খুব একটা ভালো মেনটেন্স নেই এটার। বাচ্চা মহিলা এই সাবধানে নামবে তোমরা। এই ওয়াচ টাওয়ারটায় উঠলে সমস্ত শৃঙ্গগুলোকে খুব সুন্দর দেখা যাবে। পাহাড়ে ঢাকা পড়ে, পাহাড়গুলো সব মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছি না। ওই চৌখাম্বা একটু একটু এখন দেখা যাচ্ছে। সকালে যখন এসেছিলাম তখনই যদি চলে আসতাম প্রথমে, খুব ভালো হতো। আমরা ওই লেকের চারপাশটা একটু ঘুরছিলাম, আর একটু ফটো সেশনেও সকলে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য এখানটা আসতে একটু দেরি হয়ে গেল। আর একটু আগে এলে খুব ভালো হতো। যে চলছে ওদের ফটো সেশন ওখানে, আর সত্যি এত সুন্দর সবুজ সবুজ গালিচা, খুব সুন্দর। দেখো চারপাশটা কত ভালো লাগছে।
যদি মেঘটা সরে যেত না তাহলে দেখতে কি অপূর্ব লাগছে, দেখতে লাগতো। এটা একটা ফরেস্টের একটা ওদের কিছু একটা বাড়ি, ছোট রেস্ট হাউস টাইপের কিছু বানানো আছে, চাবি দেওয়া জানি না। কিন্তু এখানে একটা অসুবিধা, এখানে জলের খুব প্রবলেম, এখানে কিন্তু জল নেই কোথাও, খুব অসুবিধা হয় সেটা। তোমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওই যে তালটা দেখা যাচ্ছে, সবুজ জল, দেখো। इधर मत बैठो, पत्थर गिरता है ऊपर से, वो नीचे की साइड में चले जाओ, यहाँ पत्थर गिरता है ना। फोन उठा लो, फोन उठा लो। अरे वो चीज हो आप लोगों ने कहा जाना है
রুদ্রপ্রয়াগে আমরা এসেছি ওং নারায়ণ মন্দিরে। চৈতালি ঘন্টা বাজাচ্ছে, হাত যাচ্ছে না, যাবে যাবে। হ্যাঁ, এটাও একটা ছোটোখাটো ট্রেকিং। মোটামুটি উত্তরাখণ্ডে যেখানেই যাব ট্রেক করা ছাড়া কোনো কথাই নেই। এত ট্রেকিং করেছি আমরা, আমাদের পায়েতে আর কিছু নেই, আমাদের হাঁটুগুলো প্রচণ্ড ব্যথা করে গেছে। তবু আমরা আস্তে আস্তে চলেছি ওং নারায়ণ মন্দিরের দিকে। ওই যে আসছে, ওরা তিনজন দাঁড়িয়ে গেছে একটু। पीपल का पेड़ है। পাপা তাই উফ বাবারে, ট্রেকিং ছাড়া কোনো কথাই নেই। হ্যাঁ, কত বেল হয়েছে গাছে। উফ বাবারে, প্রচুর বেল গাছে দেখুন। খানিকটা হেঁটে যাই, তারপর আবার বাকি ভিডিওটা করব। অনেকটাই আমরা চলে এসেছি। চলে এসো, নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর একটু যাই, দূরে সাদা একটু গাঢ় হয়ে গেছে এখন, ওখানে বাঁকের মুখ থেকে দেখতে পাচ্ছিলাম। কাছাকাছি এসে গেছি। তবে এগুলো কি গাছ? অ্যালোভেরা গাছ মনে হয়, অ্যালোভেরা গাছ। না এসো, রাহুল আর রাজীব দা ওরা অনেকটাই চলে গেছে। ওই তো দূরে লাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এসে গেছি আমরা মন্দিরের কাছে, ওম নারায়ণ মন্দির, উত্তরাখণ্ডে, রুদ্রপ্রয়াগের একদম কাছে। ওই নিচে রাস্তা, খুব সুন্দর লাগছে চারপাশটা, প্রচুর গাছপালা আছে। এই চলে এলাম আমরা মন্দিরে, মন্দিরের গেট। চলে এলাম আমরা মন্দিরের সিঁড়ির কাছে, লাল লাল সিঁড়ি।
জল খাবে? ওই যে কুড়ি দেখছিলাম চলো। আমরা আজকে এসেছি কোটেশ্বর শিব মন্দির দর্শন করতে। দেখো কি সাংঘাতিক, কি অপূর্ব। কোটেশ্বর শিব মন্দির, আমরাই এসেছি এখানে কোটেশ্বর শিব মন্দিরে। ভীষণ সুন্দর। বৃষ্টি একটু সাবধানে আয়। দেখো কোটেশ্বর শিব মন্দির, এই আমরা এই গুহায় ঢুকবো। দেখো এই শ্যাওলা আছে। জল দেখো, এই গুহার মধ্যে এই হচ্ছেন আমাদের কোটেশ্বর শিব। ও জায়গাটায় জল জল জলে একেবারে ভর্তি এখানটা। মহাদেব কোথায়? ওই তো ওখানে। গুহা, গুহার মধ্যে দেখি একটু। ও ওই তো ওখানে মহাদেব। খুব সুন্দর।
শিবলিঙ্গ আছে দেখো। সেখানে তো অনেক শিবলিঙ্গ মনে হচ্ছে। কি বলবো, ওটাই তো কোটি কোটি ঈশ্বর, ওটাই তো কোটেশ্বর। নাম থেকেই বুঝতে পারবে। কোটি কোটি ঈশ্বর থেকে কোটেশ্বর। ও আচ্ছা, ওটাই ভিডিও বানানো খুব কাজে হবে। ভীষণ সুন্দর একটা জিনিস দেখলাম আমরা, ন্যাচারাল। একদম ন্যাচারাল গুহার মধ্যে মহাদেব। ভিডিও করবি? ভিডিও করবি? একটা ভিডিও করবি? এক মিনিট ভিডিও করবি? শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে আমরা পরশুদিন সন্ধেবেলায় এসেছি। এটা এসেছি রুদ্রপ্রয়াগ স্নানঘাটে। এই হচ্ছে স্নানঘাটের সিঁড়ি, দেখো, দেখেছ? এই হচ্ছে স্নানঘাটের সিঁড়ি। আমরা কালকে একবার এসে এখানে স্নান করে গেছি, তাও জায়গাটা এত ভালো লেগেছে চারপাশটা, যার জন্য আমরা আবার আজকে সকালবেলা আর একবার ঘুরতে এলাম। আজকে একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমরা এখান থেকে বেরিয়ে আর একটা নতুন স্পটে যাব, সেটা তোমাদেরকে দেখাবো। চলো মন্দিরটা এখন তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে নিই। দেখো, এই হচ্ছে রুদ্রপ্রয়াগের মন্দির। বড় ঘন্টা দেখেছ? তা এই রুদ্রপ্রয়াগে অলকানন্দা আর মন্দাকিনী এই দুই নদী একসাথে এসে মিশেছে। দুই নদীর সঙ্গমস্থল এটা। চলো দেখে নিই তাহলে আমরা।
এখানে মহাদেবের পুজো হচ্ছে, আর এখানে পুজো হয় আমাদের এক নারদ মুনির। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগে একমাত্র, রুদ্রপ্রয়াগ না, কোথাও আমাদের নারদ মুনির কোনো মন্দির দেখা যায় না, কিন্তু এই রুদ্রপ্রয়াগে এটা ওনার মন্দির এবং এখানে উনি পূজিত হন। ভোলানাথের মন্দির। বেলাতে এত রোদ উঠে যায়, কালকেও এত রোদ উঠে গিয়েছিল, আমরা স্নান করেছি, করে তাড়াতাড়ি করে চলে গেছি। এখনও রোদটা ওঠেনি সকালবেলা। চারপাশটা বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। আর মন্দির চত্বরে এই যে বসার জন্য একটা সুন্দর এখানে জায়গা আছে, চাতাল করা আছে। এইখানে যে মন্দির আছে, এখানে মা চামুন্ডার পূজা হয়। মন্দির এখন বন্ধ, ভেতরে ভিডিও করাও যায় না। বজরংবলী। এই হচ্ছে স্নানঘাট। ওই যে দেখো কত লোক নেমে গেছে এখানে স্নান করতে। ওই হচ্ছে সঙ্গমস্থল, একদিকে মন্দাকিনী আর একদিকে অলকানন্দা। আর এই আমার সঙ্গী সাথীরা সবাই বসে আছে এখানে। দেখো চারপাশটা খুব সুন্দর। দেখলে তোমরা দেখো কত সুন্দর লাগছে। এইখানে নারদ মুনি নাকি তপস্যা করেছিলেন সঙ্গীতে পারদর্শী হওয়ার জন্য মহাদেবের কাছে তপস্যা করে এইখানে উনি গভীর তপস্যা করেছিলেন যাতে উনি সঙ্গীতে পারদর্শী হতে পারেন। তা মহাদেব সন্তুষ্ট হয়ে এই রুদ্রপ্রয়াগে উনি ওনাকে বর দেন যে উনি সঙ্গীতে পারদর্শী হবেন, সঙ্গীতে শ্রেষ্ঠ হবেন। সেই থেকেই এইখানে এই নারদ মুনির মূর্তি পূজিত হয়, নারদ মুনিকে পুজো করা হয়। সঙ্গীতে তোমরা জানো কি না আমি ঠিক জানি না, কিন্তু সঙ্গীতে পৃথিবীতে মহাদেবের পরেই, মহাদেব তো সব কিছুতেই শ্রেষ্ঠ,
সেই মহাদেব সঙ্গীতের ক্ষেত্রে মহাদেবের পরেই কিন্তু আমাদের এই নারদ মুনির স্থান। দেখো খুব সুন্দর লাগছে চারপাশটা। আমরা এখনো কেউ চাটা খাইনি, সকাল সকাল বেরিয়ে চলে এসেছি। এবার এখান থেকে যাব, গিয়ে চাটা খাবো, খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে রওনা দেবো নতুন স্পটের উদ্দেশ্যে। চলো আবার পরে দেখাবো। क्या काजर होता था क्या फेरो হচ্ছে ও হ্যাঁ फेरो না মাথা কে রাখতে फेरो না তুমি এই পুজো দিবি তো মিনিমাম পুজো না फिर नहीं इसको चढ़ाई नहीं এটা বোটিং করে কিন্তু আরেকটা দিন চলে যাবে বুঝতে পারছি আমারও লাগছে সে কি করে যাবো জুতো ছাড়া চলো
বৃষ্টির ওপরে চাপি ওদের চ না আমি কিছু দেই হরিদ্বারে গিয়ে কিনবো। এবার শাড়িতে দিয়ে মন্দিরে আমারটা তুলো লোক জানা না তোমার এটা ধরাবো ঠিক আছে এই যা দাঁড়া ভিডিও করছে